এদিকে সরকার গঠনের আগেই মহা বিপদের মুখে বিএনপি, এজন্য পতনের দ্বার প্রান্তে তারেক রহমান। আজ থেকে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো রাজপথে নামতে যাচ্ছে 11 দলীয় জোট। সকাল থেকে উত্তর ঢাকা, শাহবাগ। নির্বাচন হয়েছে মাত্র দুদিন, এর মধ্যেই 11 দলীয় জোট। ঢাকার রাজপথ কাঁপায়া দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। দর্শক যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পর সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং চাঞ্চল্যকর সংবাদ। দর্শক অনেকেই হয়তো বা জেনে গেছেন যে আজকে 16ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে 11 দলীয় জোট, জামাত, এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা তারা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। দর্শক, এটা কেমন একটা যে নির্বাচন হওয়ার পরে সরকার গঠন বা শপথ পাঠ করানোর আগেই একটা দল পতনের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। দর্শক, হঠাৎ করেই বাংলাদেশে যেই উত্তাল শুরু হয়েছে, আওয়ামী লীগের উপরে হামলা, জামাত শিবিরের উপরে হামলা, তো এই আওয়ামী লীগকেই সাথে নিয়ে কয়দিন পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি সবাই একসাথে মিলে বিএনপিকে নামাতে শুরু করবে। দর্শক, ভয়ানক ব্যাপার ঘটতে চলেছে। এমনকি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তারেক রহমানকে নাম ধরে ভয়ানক হুঁশিয়ারি দিয়েছে যে আমরা সরকার পতন বা সরকার তাড়াতে যেসব ব্যবস্থা লেগেছে সেগুলো কিন্তু আমরা ভুলিনি। আমরা শেখ হাসিনার মতো 15 বছর ঘাঁটি গাড়ে থাকা একজন সরকারকে তাড়িয়েছি মাত্র 1.5 মাসের আন্দোলন সংগ্রামে। দর্শক, এরই মধ্য দিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং আজকে বিকাল থেকে বিএনপির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে 11 দলীয় জোট মাঠে নামতেছে। দর্শক, তারেক রহমানকে কি বলে হুঁশিয়ারি দিয়েছে সেটা আমরা যা শুনবো, এবং দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো সারা দেশ কিভাবে উত্তাল হতে চলেছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, যারা আছেন তারা একটু দেখবেন। চলুন বিস্তারিত দেখে আসা। ঢাকার রাজপথ কাঁপায়া দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। আমরা এই ধরনের সিচুয়েশনে 61,000 ভোট পাইছি। আপনারা শুধু বিবেচনা করে দেখেন যে লেভেলের ভয়, টাকা, লেনদেন এই ক্যাম্পেইন আমাকে করতে হয়েছে। সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশকে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই। কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না। ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না। আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে, এলাকায় থাকতে পারছে না, রামদা পাঠিয়েছে রাতের বেলা। ছেলেপেলেরা সবাই পলাতক, হাজার লোকজন পলাতক। বরিশালে, ঢাকায় চলে গেছে, স্পিড বোটে বের হয়ে চলে গেছে। লোকদেরকে এরকম শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে। তো এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি। এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডামি মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। এই জালেমদের, আজকে মজলুমদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও, নিজেরা মজলুম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপায়া দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে। আপনারা সরকার গঠন করেন, আপনাদেরকে অভিনন্দন, কিন্তু মাথায় রাখবেন, আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলেপেলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন। আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা, আমি নাম দিছি কিনা, আমি ছবি দিছি কিনা। মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন, এই বিএনপির ফ্যাসিবাদীদের, নতুন ফ্যাসিবাদ যেগুলো দেখতে পাচ্ছি। এরপর কর্মীদের কি অবস্থা? তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন। আর এই নির্বাচনের চটদখল, যেটা এটা নির্বাচনী চটদখল বলবো আর কি, যে এই রকম চটদখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে 24 ভুলে যাবেন না। আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে, এর মানে এটা না যে 61,000 লোক চুপচাপ বসে থাকবে। তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারা নিজের চোখে দেখতে পেয়েছে তাদের চোখের সামনের বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাটপারি করে। প্রিজাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যালট জালিয়াতির সময়, রামদা দেখানো হয়েছে। এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন, তিনি ওখানে অন্য জায়গা থেকে গেছেন একদিনের ডিউটি পালন করতে, সে কি করবে? আমরা জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশে বলেন, আমরা আপনাকে হেল্প করবো, সাহস পাচ্ছে না। তাহলে আমরা কি রকম একটা মাইন্ডকাচি পায় আছি দেখেন। ঘটনা ঘটছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না, এইটাকে কেন্দ্র করে মামলা, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
কারণ কেউ ভীতিকর অবস্থা থেকে নাই। একজন ঢাকায় থাকে, পরিবার তো গ্রামে থাকে, গ্রাম জ্বালায় দিয়ে আসছে, বাড়ি বাড়ি ভাঙে দিয়ে আসছে। নোয়াখালীতে দেখছেন একজন মাকে ধর্ষণ করে আসছে, একই জুলুম। 18 সালে তো একই জায়গায় একই ঘটনা ঘটেছে। তখন ঘটেছে যে কেন ধানের শীষে ভোট দিছে সেই জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে গণধর্ষণ করে আসছে, আজকে বিএনপি কে কেন ভোট দেয় নাই সেই জন্য গণধর্ষণ করেছে। জুলুম তো একই নারী, আমার একই বোন তো একই রকম ভিকটিম হইলো, জুলুমের শিকার হইলো। তো এই বাংলাদেশ চাই না বলেই তো 24-এ গণ আন্দোলন হয়েছে। এই বাংলাদেশ চাইলে তো আমরা এই নির্বাচন করবার প্রয়োজন ছিল না, আপনারা দখল টখল করে নিয়ে যাইতেন, বললেই হইতো। এরপরে ডিসেম্বর মাস থেকে আমরা যেটা দেখেছি, প্রশাসন প্রচ্ছন্নভাবে বিএনপি প্রতি বায়াসড হয়ে গেছে। কোনো কর্মকর্তাকে দেখলাম না। আজকে যারা ভোট কেন্দ্রে এই ঝামেলাগুলো করেছে না, এদের প্রত্যেকের নাম পরিচয় কেন্দ্রভিত্তিক আমরা কিন্তু প্রশাসনকে দিয়েছি, রিটার্নিং অফিসারকে দিয়েছি, ডিসি কে দিয়েছি, এসপি কে দিয়েছি, রেঞ্জের ডিআইজি কমিশনারদেরকে দিয়েছি, এবং তারাই এই কাজগুলো করেছে। একটা লোককে গ্রেফতার করা হয়নি। আমরা সবাইকে বলেছিলাম 3 সপ্তাহের জন্য বিশেষ ক্ষমতা আইনে আপনি ডিটেইন করেন। আপনারা যারা বিদগ্ধ সাংবাদিক আছেন আপনারা জানবেন যে কেয়ারটেকার সরকার আসলে প্রথমেই 1 সপ্তাহে এই কাজটা তারা করতো। সারা বাংলাদেশে স্ট্রাইকিং ফোর্স নামিয়ে আপনার যারা এই কেন্দ্র দখল করবে এই ধরনের 5-7-10 হাজার লোক গ্রেফতার করে ফেলতো। আমার আসনেও যদি একই রকম 50 থেকে 100টা লোককে ডিটেইন করা হইতো, এইখানে অভাবনীয় ভালো নির্বাচন হইতে পারত। কোনো চট দখলের ঘটনা ঘটতো না, কাউকে গ্রেফতার করা হয়নি। তাহলে প্রশাসন প্রচ্ছন্নভাবে চেয়েছে যে চট দখলের ঘটনা ঘটুক, এখানে ব্যালট জালিয়াতি হোক, একটা পার্টিকুলার মার্কা দল ক্ষমতায় আসুক। প্রশাসনকেও মনে করায় দিচ্ছি, বহু আইজি, সচিব, প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেলের ভাত খাইতেছে। আপনারাও সাবধান, আমরা কাউকে ভুলে যাই নাই। আপনারা কে কোথায় কোন রোল প্লে করেছেন, খোদার কসম এর হিস্সা একদিন আপনাদেরকে দিতে হবে, জনগণের হয়ে দিতে হবে। কারণ কোন জুলুম আনঅ্যাটেন্ডেড যাবে না, আমরা এগুলো ছেড়ে দেবো না। অতএব আমরা চাই জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দেবে। ভোট চুরির এই কালচার, চট দখলের রাজনীতি এবং নির্বাচন, এগুলো বন্ধ হইতে হবে। একটা জাতির জন্য এটা খুব লজ্জার যে 55 বছর পরে এসে সে মানুষের মন জয় করে ভোট চাইতে পারে না, তাকে রামদার ভয় দেখায় ভোট চাইতে হয়। কারণ সে জানে সে ভোটে সে জিতবে না। ভোট দেওয়ার পরে আবার জবাবদিহিতা পাঠায়, মোটরসাইকেল পাঠায়। ভোটের আগের দিন আমার অফিস ভেঙে দিয়ে গেছে, আমার এলাকা, আমার গ্রাম, আমার বাজার। তাহলে এরা কি পরিমাণ ফ্যাসিবাদী হয়ে উঠেছে ইতিমধ্যে, এদের দুঃসাহস কত বড় বেড়েছে। অতএব আমরা চাই বাংলাদেশটা বদলে যাক। জনাব তারেক রহমানকে আহ্বান করছি যে 31 দফার উপরে ভিত্তি করে আপনি বাংলাদেশ বদলাবেন বলে ওয়াদা করেছেন, আমরা সেটা কাগজ কলমে না, আমরা অ্যাকশনে দেখতে চাই। আপনার দলের গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে আপনি কিভাবে ডিল করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি ক্ষমতায় গভর্নেন্সে সফল হবেন কি হবেন না। আপনার দলের এই ক্রিমিনাল গ্যাংদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই জন্য এটা আপনাকে অন রেকর্ড ওয়ার্ন করতে। নির্বাচন হয়েছে মাত্র 2 দিন, এর মধ্যেই 11 দলীয় জোট, অর্থাৎ আগামী দিনে যারা বিরোধী দল হিসাবে বা তাদের জোট সঙ্গী হিসাবে কানেক্টেড হয়েছেন, প্রত্যেকটি দল মিলে বিএনপির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বসেছে। আসলে কেন? 2টা দাবি আছে। একটা দাবি হচ্ছে যে 30টি আসনে ফলাফল সঠিক হয়নি, দাবি হচ্ছে জামাত ইসলামের। ওই আসনগুলোতে পুনর্ভোট বিবেচনা করতে হবে বা গণনা করতে হবে, এরকম একটা দাবি আছে, যে এখানে মেকানিজম হয়ে গেছে। অপরদিকে তাদের আরেকটা দাবি হচ্ছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। আজকে আমি দেখলাম এনসিপির যিনি প্রধান আছেন এক ধরনের আসিফ মাহমুদ, তিনি বললেন প্রায় 1000-এরও বেশি মানুষ নাকি আহত হয়েছে। তবে তথ্যসূত্র কতটুকু সঠিক বেঠিক এটা নিশ্চয়ই তিনি ভালো জানেন। আর এই ঘটনাগুলোতে সরাসরি কানেক্ট করা হচ্ছে বিএনপিকে। ইভেন বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ মিলা একসাথে আসলে এনসিপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে জোট বেঁধেছে, বা আওয়ামী লীগের ভোটগুলা বিএনপি পাইয়া ক্ষমতায় গেছে। সো এরকম নানান বক্তব্য যখন দিচ্ছে, তখনই দেখলাম যে আপনার 11 দলীয় জোট তারা আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে। অর্থাৎ আমি যখন নিউজটি করছি আজকে শনিবার, আগামীকালকে রবিবার, তার মানে পরশুদিন একটা বিক্ষোভ মিছিল হবে রাজধানীতে। আসরের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হবে। আজকে 11 দলীয় জোটের লিয়াজু কমিটির একটা বৈঠক হয়েছে। যেমন গতকালকে এনসিপির নেতা আক্তার, সার্জিস অনেকেই বলছিল যে বিভিন্ন জায়গায় তাদের রংপুর উত্তাল, এমনকি সেখানে আক্তারের বিরুদ্ধে স্লোগান হয়েছে। তাদের বক্তব্য, তাদের নেতাকর্মীদেরকে মাইকে ঘোষণা করে আপনার বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। কোথাও কোথাও জামাতের অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। আবার বিএনপিরও দেখছি আমরা অভিযোগ আছে যে জামাত অধ্যুষিত এলাকায় তাদের নেতাকর্মীদের বাস টাস ভাঙা হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে। অর্থাৎ নানান ধরনের অভিযোগ কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো নিয়ে একটু বিপাকে পড়ি। আবার ধরেন যে দলের সাপোর্টার আছি, আমি মনে করি যে না, আমার দল যখন মারবে আমরা ঠিক আছি, অন্য দল মারলে এরা ফেসিস্ট, এরা আসলে বিরোধী, আমরা মপ করলে ওকে, ওরা করতে গেলেই তখন ঝামেলা। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশে
ছোটখাটো কিছু ঘটনা কিন্তু আসলেই ঘটেছে। আর এই ঘটনাগুলোর কারণে বলা হচ্ছে যে যেহেতু বিএনপি শক্ত অবস্থানে আছে বা সরকার গঠন করছে, সো তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আপনার প্রতিশোধ নিচ্ছে। এটা এনসিপির দাবি, এমনকি জামাত ইসলামের দাবি। সেই দাবি থেকে তাদের বক্তব্য, ভোটের আগেও দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত 21টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে আপনার 11 দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন এই যে অভিযোগ বা পাল্টা অভিযোগ, এই সকল কিছুর মধ্যে আপনার এই ধরনের বিক্ষোভ মিছিল আমি জানি না আসলে কতটুকু ফলপ্রসূ হবে, তবে হবে যেহেতু এখন জামাতের সাথে আর অনেকগুলা দল আছে। এর মধ্যে প্রধান দল হিসেবে আমরা যদি ধরতে পারি এনসিপি, তারপরে হচ্ছে আপনার মামুনুল হক সাহেবের যে দল, সবকিছু মিলিয়ে তারা যদি একত্রিত হয়ে মাঠে নামে একটা রিয়েকশন হবে। তবে বিএনপির নেতাকর্মীরাও আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে আছে, তারাও আপনার ছাড় দেওয়ার পক্ষে না। এমনকি যেমন ধরেন বিএনপির নেতাকর্মীদেরকে যাদেরকে, যেমন মির্জা আব্বাসের নাসিরুদ্দিন পাটোয়ারি যে পরিমাণ গুতাইছে, তো এই যে ধৈর্য ধরা পয়সা ছিল, একের পরে কথা বলছে, হাফ প্যান্ট পরে বসে রাখবে, গ্যাংস্টার, সে এটা সে ওইটা, মানে ব্লা ব্লা ব্লা। তো ওই যে পুরনো ঝালগুলা যদি সুযোগ পায়, স্বাভাবিকভাবে যে কোনো দলে মিটাইছে না, আওয়ামী লীগের বিপরীতে অন্যরা মিটাইছে না যতটুকু পারছে, যারা অন্যায় দুর্নীতি করছে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। তো দেখা যাক এটাকে নতুন সরকার মানে বিএনপি সরকার কিভাবে ব্যালেন্স করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল এবং ভিডিও অনারদের। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে? দেখলেন সার্বিক পরিস্থিতি। দর্শক, কথা বেশি বাড়াচ্ছি না, এর থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। সারা দেশ গরম, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন, বিস্তারিত গোপন তথ্যগুলো আসতে চলেছে। তাই সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি এখনই বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।